দিল্লি ক্যাপিটালস কি লজ্জাজনক একটা হার হারলো নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। মূলত বেঙ্গালুরুর বিপক্ষে এদিন দিল্লি ক্যাপিটালস কোনো পাত্তাই পায়নি। আপনারা জানলে অবাক হবেন, দিল্লি ক্যাপিটালস মাত্র 6 উইকেট হারিয়ে ফেলেছিল 8 রানের মধ্যে। হ্যাঁ দর্শক, মাত্র 8 রানের মধ্যে তারা 6 উইকেট হারিয়ে ফেলেছিল, যেখানে ভুবনেশ্বর কুমার এবং জস হেজলিউডের বোলিং তাণ্ডবে রীতিমতো উড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। যেই দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচে 264 রান করলো পাঞ্জাবের বিপক্ষে, সেই দিল্লি ক্যাপিটালস এদিন হারিয়ে ফেললো 8 রানের মধ্যেই 6টি উইকেট। তবে কপাল ভালো দিল্লি ক্যাপিটালসের, তারা আরসিবির 49 রানের রেকর্ডটা ভাঙেনি, কেননা দিল্লি ক্যাপিটালস এদিন টেনে টুনে কিন্তু 75 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। আর 76 রানের টার্গেটে বেঙ্গালুরু কি ব্যাটিং করতে পারে সেটা আপনাদের সকলেরই জানা। মাত্র 6 ওভার 3 বলের মধ্যেই কিন্তু তারা লক্ষ্যে পৌঁছে গিয়েছিল, যেখানে দেবদূত কাডিকাল 13 বলে 34 রান করেন এবং কোহলি 15 বলে 23 রান করে অপরাজিত ছিলেন। দর্শক, দিল্লি ক্যাপিটালসের এইরকম ব্যাটিং বিপর্যয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জস হেজলিউড এবং ভুবনেশ্বর কুমারের, কেননা তারা দুজনেই কিন্তু আসলে তাদের ব্যাটিং এর কোমরটা ভেঙে দিয়েছিলেন। জস হেজলিউড 4টি উইকেট নিয়েছেন মাত্র 3 ওভার 3 বল করে, আর ভুবনেশ্বর কুমার তিনি 3 ওভার বল করে মাত্র 5 রান খরচে তুলে নিয়েছেন 3টি উইকেট।